এখানে আজকে আমি কিছু সিঙ্গারা বানাবো বাদাম দিয়ে। তো প্রথমে নিয়ে নিয়েছি একটু ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি, কোয়ার্টার চামচ চিনি। কোয়ার্টার চামচের থেকেও একটু কম দিয়েছি চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দাটাকে আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা, কালো জিরা, এমনিতে জিরা। এখানে কালো জিরা দিয়ে দিয়েছি, আর রান্নার যে রেগুলার জিরাটা, ওই জিরাটা দিয়েছি, খুব পরিমাণে কম দিয়েছি। তেল দিয়ে আমি এভাবে ময়দাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর খামির বানিয়ে নিচ্ছি। পানিটা এক করতে আমি দেবো না, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি এরকম একটা খামির বানিয়ে নিয়েছি, নর্মাল পরোটা ভাজি যেরকম একটা খামির বানাতে হয় ওরকম একটা খামির বানিয়ে দিয়েছি। এখন উপরে একটু তেল মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে কিছু বাদাম নিয়েছি, বাদামটা আমি এখানে হালকা আছে ভেজে নিচ্ছি। এদিকে বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখানে নামিয়ে নিচ্ছি। বাদামটা আমি এখানে নামিয়ে নিচ্ছি। এখানে আমি সিঙ্গারার পুরের জন্য বানিয়ে নিচ্ছি সিঙ্গারার পুরের জন্য মশলাটা। তো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটু সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু আস্ত জিরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিটা যখন দিয়েছি তখনই কিন্তু এক কুচি রসুন কুচি করে রেখেছি, আর সামান্য পরিমাণ একটু আদা কুচি দিয়ে দিয়েছি এর সাথে, পেঁয়াজের সাথে একত্রেই দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে এখানে গরম গরম অবস্থায় চামচের সাহায্যে এভাবে ভেঙে নিচ্ছি। পুরোপুরি ভাঙা যাবে না, আধা ভাঙা করে এরকম করে নিতে হবে। এভাবে আমি আলুটিকে ভেঙে নিয়েছি। এখন চলে যাব রান্না করতে। এখানে ভেজে রাখা পেঁয়াজটার ভেতরে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ কুচি, চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের ফাঁকি। এখন দিয়ে দিব আমি যে আলুটাকে আমি ভেঙে ভেঙে রেখেছি, ওই আলুটা এখানে। এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি, পরিমাণে খুবই দিয়ে দেবো কোয়ার্টার চামচের থেকেও কম। চিনিটা দেওয়ার কারণে কিন্তু সিঙ্গারাটা পুরের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, কিন্তু কোনো মিষ্টি মিষ্টি লাগবে না, কিন্তু পুরোপুরি মিষ্টি হবে না। দিয়ে দিচ্ছি এখন এখানে একটু ভেজে রাখা ধনিয়ার ফাঁকি। জিরার ফাঁকিটা দিব না, কারণ এখানে আমি আস্ত জিরা দিয়েছি তাই। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু গরম মশলার ফাঁকি, পরিমাণটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখন এই পর্যায়ে আমি ভেজে রাখা বাদামের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, যেহেতু এটা বাদাম সিঙ্গারা। এখানে মসজিদে সম্ভবত ওয়াজ হচ্ছে, ওই শব্দটা শোনা যেতে পারে। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি।
আমার আলু বাদামের পুরটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি ময়দাটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখনও উঠিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে। এখনও ভালো করে একটু মেখে নেব। ময়দার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আজকে আমি সহজ পদ্ধতিতে সিঙ্গারা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অল্প সময়ের ভিতরে মিনি সিঙ্গারা বানাচ্ছি আমি, ছোটো সিঙ্গারা বানাচ্ছি আমি। এখন আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। একটু মোটা মোটা করে বেলে নিতে হবে। এখানে কিন্তু কোনো ময়দার গুঁড়ি মিশানো যাবে না। আমি তেল দিয়ে দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। এখানে রুটিটা আমি এভাবে বানিয়ে নিয়েছি। বেশি কিন্তু মোটা করিনি, আবার বেশি পাতলাও করি নেই। সাইডটা যেরকম করেছি দেখিয়ে নিতে পারেন, আপনারা দেখে বুঝতে পারবেন। এরকম করেছি, সাইডটা আমি এরকম করেছি, দেখে বোঝা যায় কতটা মোটা হয়েছে। নর্মাল পরোটা বানান যেরকম, এর থেকেও বেশি মোটা দিতে হবে। এখন আমি এভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি এভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি। পরবর্তীতে আমি এভাবে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। এভাবে আমি কেটে নিয়েছি। দ্বিতীয়ত আমি এভাবে কেটে নিব। যেহেতু এটা ছোট সিঙ্গারা, বড় সিঙ্গারা হলে আর আপনারা এভাবে কেটে নেবেন না, এভাবে নিলেই হয়ে যাবে দোকানের মতো বড় সিঙ্গারা। কিন্তু আমি ছোট ছোট সিঙ্গারা আজকে বানাবো। এভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরটা দিয়ে দিয়েছি, বাদাম আর আলুর পুরটা। এখন আমি 2টা কোণা এভাবে ধরে নিয়েছি। এভাবে 2টা কোণা বন্ধ করে দিব। হাত দিয়ে চেপে চেপে এই মুখটাও সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি। পরবর্তীতে আমি এই সাইডটা থেকে হাতটা ধরে এভাবে নিয়ে আসছি। এই কোণাটিও আমি এভাবে হাতটা ধরে বন্ধ করে দিব। এখানে আমি এতটি সিঙ্গারা বানিয়ে নিয়েছি 2টা রুটি দিয়ে, খুব অল্প সময়ের ভিতরে। চাইলে এরকম করে বড় করেও বানিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু সময় এতটা লাগে না। সিঙ্গারাটি আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। এখানে আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি সিঙ্গারাটি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে, কারণ যদি বাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু সিঙ্গারাটাও পুরোটা হয়ে যাবে, ভিতরটা ভালোভাবে হবে না। এখানে হয়তো শব্দ পাওয়া যেতে পারে, এখানে একটা মার্কেট করেছে, ওই মার্কেটের ওইখানে এরকম শব্দটা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। এপিট উপিট করে আমি সিঙ্গারাটা কিন্তু অনবরত উল্টিয়ে দিচ্ছি, সব পিঠ যেন সমানভাবে হয়ে যায়। এ কারণে আমি এপিট উপিট করে উল্টিয়ে দিচ্ছি। চুলার হিটটা কিন্তু বাড়িয়ে সিঙ্গারাটা ভাজা যাবে না, তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালো লাগবে না খেতে। উপরটা হয়ে যাবে, ভেতরটা হবে না।
আমার সিঙ্গারাটি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি। আমার সিঙ্গারাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি সিঙ্গারাটি। সিঙ্গারাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। সিঙ্গারাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মুসমুসা হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসেছে। ফাইনালি আমার সিঙ্গারাটা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে সিঙ্গারাটা। শরবতটা এখন আমি বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি। এখানে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি 3 গ্লাস শরবতের ভিতরে। এখন আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি লেবুটা। এখানে কতটা লেবু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবে এখানে ঠান্ডা পানি সাথে। আর এখানে দিয়ে দিব বেলে যে রসটা করে রেখেছি ওই রসটা। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। এখানে বরফ দিয়েও রাখা যেতে পারে, কিন্তু আমি এখানে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি। আর অপরটায় আমি দিয়ে দিচ্ছি দুধ। এখন দিয়ে দিব বেলের যে রসটা, ওই রসটা দিয়ে দিব দুধের ভিতরে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বানিয়ে নিয়েছি 3 রকমের শরবত। 2 রকমের শরবত হয়েছে বেলের, একটা হয়েছে বেলের আর দুধের, আরেকটা হয়েছে শুধুই বেলের আর চিনির দিয়ে ঠান্ডা পানি, আরেকটা বানিয়েছি লেবু দিয়ে চিনি দিয়ে। আর এখানে রয়েছে সিঙ্গারা। বা তোমার কোন শরবতটা পছন্দ, ওই শরবতটা খেয়ে বলো তো কেমন হয়েছে। তোমার কোন শরবত পছন্দ? আচ্ছা খাও।